হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যেই ক্লাসটি করাতে যাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই ক্লাসটি যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন এসে থাকে। তো চলো ক্লাসটি শুরু করছি। তো দেখো, এখানে বলেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? সাবজেক্ট অনুযায়ী আমরা সাবজেক্টের পরে একটা ভার্ব বসাই, ঠিক আছে? তার মানে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা সাবজেক্টের পরে বসছে, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যদি আমি এখানে বলি হি, হিয়ের পরে যদি বলি অ্যাম ইজ আর দেওয়া হয়, কোনটা বসবে? হিয়ের সাথে যদি দেওয়া হয় অ্যাম ইজ আর, কোনটা বসবে? হিটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে ভার্ব কি কি আছে? অ্যাম ইজ আর। সাবজেক্টটা দেখো, সাবজেক্টটা হচ্ছে হি। হি বলতে কি বোঝাচ্ছে? সিঙ্গুলার বোঝাচ্ছে। হি বলতে বোঝাচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে একজন। তো সাবজেক্টের দ্বারা বোঝাচ্ছে যে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট। তো সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব কোনটা বসবে? ভার্বও সিঙ্গুলার বসবে। ভার্বও কি বসবে? সিঙ্গুলার বসবে। তো এখানে হচ্ছে সিঙ্গুলার ভার্ব কোনটি? ইজ। তাহলে হিয়ার পরে কি বসবে? ইজ। এই যে সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বসলো, এই ব্যাপারটিকেই বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, তো পরের পেজে চলে যাচ্ছি। ওকে, তো দেখো এখানে রুল 1 বলেছে। রুল 1 কি বলেছে? সাবজেক্ট ইজ সিঙ্গুলার, ভার্ব ইজ সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট ইজ প্লুরাল, ভার্ব ইজ প্লুরাল। তার মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। এক্সাম্পল দেওয়া হয়েছে, রোহন ইজ আর ড্যান্সিং। এখানে রোহন দেখো, রোহন হচ্ছে সাবজেক্ট। ওকে, তো রোহনের পরে কি বসবে? রোহন বলতে একজন বোঝাচ্ছে, একজন বোঝালে সেটাকে বলা হয় সিঙ্গুলার। একজন বোঝালে সেটাকে বলে সিঙ্গুলার। তো সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। তো সিঙ্গুলার সাবজেক্ট হলে কি আনতে হবে? সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। তো এখানে আমি বলেছি রোহন, তো রোহন সিঙ্গুলার সাবজেক্ট, রোহন সিঙ্গুলার সাবজেক্ট। তো রোহনের পরে কি বসতে পারে? অ্যামিজারের মধ্যে রোহনের সাথে কি বসবে? রোহনের সাথে সিঙ্গুলার ভার্ব কি বসবে? ইজ বসবে। ঠিক আছে, তারপরে বলেছে দেখো, চিলড্রেন ইজ আর প্লেয়িং। চিলড্রেন এখানে কি? চিলড্রেনটা হচ্ছে সাবজেক্ট। তো চিলড্রেন বলতে কি একটা শিশু না অনেকগুলো শিশু? একটার বেশি বোঝালে সেটাকে বলা হয় প্লুরাল সাবজেক্ট। তো চিলড্রেন বলতে অনেকগুলো শিশু বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে প্লুরাল। তো সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও কি আনতে হবে? প্লুরাল আনতে হবে। কিন্তু এখানে হচ্ছে প্লুরাল ভার্ব কোনটি? এখানে প্লুরাল ভার্ব হচ্ছে আর, আরটা হচ্ছে প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব। ঠিক আছে, তার মানে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব কি হবে? ভার্ব প্লুরাল আনতে হবে। এটাকেই বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সাথে ভার্ব এগ্রিমেন্ট করে বসছে। যেমন যদি আমি এখানে বলি আই, আইয়ের সাথে সবসময় কি বসে? এম। ঠিক আছে, যদি বলি এখানে হি, হিয়ের সাথে কি বসবে? যদি এম ইজ আর দেওয়া থাকে, হিয়ের সাথে ধরো এম ইজ আর দেওয়া থাকলো অপশন, কোনটা বসবে? হিটা কি? হিটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার, হিটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব কি? ইজ। তাহলে হিয়ার সাথে ইজ বসবে। এই ব্যাপারটাকেই বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যদি আমি এখানে বলি দে, দে মানে কি? তারা। তারা বলতে কি বোঝাচ্ছে? তারা কথা দ্বারা বোঝাচ্ছে যে একজনের বেশি। সাবজেক্টটা কি? একজনের বেশি। তাহলে এটা কি? প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয়, এখানে যদি ওয়াজ ওয়ার দেওয়া থাকে, ভার্ব দেওয়া থাকলো ওয়াজ ওয়ার, কোনটা আমরা নেব? ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার কি? প্লুরাল ভার্ব। তো দেয়ের সাথে কি বসবে? দেয়ের সাথে ওয়ার বসবে, কারণ সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে সিঙ্গুলার ভার্ব কোনগুলো? ইজ, ওয়াজ, হ্যাজ, হ্যাভ, এগুলোকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। এগুলো কি? সিঙ্গুলার ভার্ব।
সিঙ্গুলার ভার্ব। ওকে, এখন যদি বলে এখানে ওয়ার, আর, ঠিক আছে, সরি এখানে হ্যাভ হবে না, ওয়ার, আর, হ্যাভ, এগুলো কি, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব। ওকে, তারপরে পেজে চলে যাচ্ছি। রিমেম্বার, এখানে পয়েন্ট আছে, রিমেম্বার দ্য ভার্ব অলওয়েজ ফলোস দ্য মেন সাবজেক্ট। ভার্ব সব সময় কাকে ফলো করবে? সব সময় মেন সাবজেক্টকে ফলো করবে। তো এখানে বাক্য দেওয়া আছে, দেখো, দ্য ফাদার অফ দ্য বয়েজ ইজ অবলিক আর ইল। এখানে কোনটা হবে? ইজ হবে না আর হবে? এখানে সাবজেক্ট কোনটা? দ্য ফাদার। ঠিক আছে, এখানে দেখো প্রথমে নাউন থাকবে, এই নাউনটাকেই আমরা সাবজেক্ট ধরবো। তো এখানে ফাদারটা হচ্ছে নাউন, ফাদার কথাটা হচ্ছে নাউন, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট কি হলো? ফাদার। ফাদারের পরে প্রেপোজিশন থাকবে, দেখো এখানে অফটা হচ্ছে প্রেপোজিশন, ঠিক আছে। তারপরে বয়েস, এখানে যে নাউন প্রোনাউন থাকবে, তারপরে অফের পরে কি থাকবে? প্রেপোজিশনের পরে কি থাকবে? নাউন অথবা প্রোনাউন থাকবে, এটা হচ্ছে নাউন, বয়েসটা। তাহলে নাউনটাকে কি ধরবো আমরা? অবজেক্ট ধরবো, ঠিক আছে। সাবজেক্ট, তারপরে প্রেপোজিশন, তারপরে নাউন অথবা প্রোনাউন থাকবে, নাউন প্রোনাউন থাকলে সেটাকে অবজেক্ট ধরবো, ঠিক আছে। তো এখানে সাবজেক্ট আমরা কি ধরলাম? ফাদার। তো ফাদারটা কি? সিঙ্গুলার বোঝাচ্ছে, ফাদার মানে বাবা, বাবা কথার দ্বারা কি বোঝাচ্ছে? সিঙ্গুলার, একজন বোঝাচ্ছে। তার মানে ফাদার কি হয়ে গেল? সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেল। সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা ইজ না আর ব্যবহার করব, সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। তো এখানে সিঙ্গুলার ভার্ব কোনটি? সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। তাহলে ফাদারের সাথে কি হবে? ইজ। তাহলে রাইট অ্যান্সার কি হবে? দ্য ফাদার অফ দ্য বয়েজ ইজ ইল। এখানে যদি আমি আর লিখতাম, এখানে বয়েজকে যদি আমি সাবজেক্ট বানাতাম, এই বয়েজকে যদি সাবজেক্ট বানিয়ে সাবজেক্ট যদি বানাতাম, তাহলে আমি আর লিখতাম এবং সেটা ভুল হতো। তার মানে আমরা সাবজেক্ট কোনটাকে ধরবো? যেটা হচ্ছে প্রথমে থাকবে, দায়ের পরে নাউনটা আছে, নাউন আছে, সেটা হচ্ছে ফাদার। তো ফাদারকে আমরা সাবজেক্ট ধরবো, ফাদারকে সাবজেক্ট ধরলে ফাদার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ইজ কি? সিঙ্গুলার ভার্ব। ওকে, তাই সিঙ্গুলার ভার্ব হলো। তারপরে দেখো বলেছে দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল আর ইজ ট্যালেন্টেড। তো এখানে দেখো স্টুডেন্টস, এটা হচ্ছে নাউন, প্রথম নাউনটাকে আমরা সাবজেক্ট ধরবো, এটা হচ্ছে নাউন, এটাকে আমরা সাবজেক্ট ধরলাম। কিন্তু সাবজেক্টটা দেখো এস আছে, ঠিক আছে। আমরা স্পেশালি জানি নাউনের সাথে এস বা ইএস থাকলে সেটা কি হয়ে যায়? সেটা প্লুরাল হয়ে যায়। প্লুরাল মানে কি? প্লুরাল মানে হচ্ছে একজনের বেশি। তার মানে এখানে স্টুডেন্টের পরে এস আছে, এটা কি হয়ে গেল? সাবজেক্টটা কি হয়ে গেল? প্লুরাল, প্লুরাল সাবজেক্ট। তো প্লুরাল সাবজেক্ট থাকলে আমরা হচ্ছে ভার্ব কোনটা ইউজ করব? ইজ না আর। প্লুরাল সাবজেক্ট হলে কি আনতে হয়? প্লুরাল ভার্ব। মনে রাখবে, প্লুরাল সাবজেক্টের পরে কি বসে? প্লুরাল ভার্ব বসে। তো আমরা এখানে স্টুডেন্টকে সাবজেক্ট নিব, দা স্কুলটা কি হয়ে যাবে? দা স্কুলকে আমরা সাবজেক্ট ধরবো না, ঠিক আছে। তো প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব বসবে। এখানে ইজ এবং আর এর মধ্যে কোনটি প্লুরাল ভার্ব? এখানে আর হচ্ছে প্লুরাল ভার্ব। আরটা কি? আরটা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল আর ট্যালেন্টেড, তাহলে স্টুডেন্টস এর সাথে কি হলো? আর হলো। এখানে যদি আমরা ইজ লিখতাম তাহলে ভুল হতো, কারণ এখানে হচ্ছে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তাই ভার্বটাও প্লুরাল আনতে হবে। আমি যদি সিঙ্গুলার ভার্ব নেই, সিঙ্গুলার ভার্ব বলতে ইজকে বোঝাচ্ছে, সিঙ্গুলার ভার্ব নেই, তাহলে এটা হচ্ছে ভুল হবে। তারপর রোল 2, ইফ দ্য সিঙ্গুলার নাউন্স আর জয়েন্ড বাই অ্যান্ড ভার্ব ইজ প্লুরাল। ঠিক আছে, তো বলছে সিঙ্গুলার নাউন্স, সিঙ্গুলার নাউনকে কাকে দিয়ে যুক্ত করা হয়েছে? অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। তার মানে অ্যান্ডের আগে একটা নাউন থাকবে, অ্যান্ডের পরে আরেকটা নাউন থাকবে, এমন যদি থাকে তাহলে কি করব? অ্যান্ড থাকবে মাঝখানে এবং দুপাশে দুটো নাউন থাকবে, এবং নাউন দুটো কি হবে? সিঙ্গুলার হবে, একজন বোঝাবে। এমন থাকলে কি হবে? ভার্ব ইজ প্লুরাল। তাহলে ভার্বটা কি হবে এমন থাকলে? ভার্ব প্লুরাল, তাহলে প্লুরাল ভার্ব নিতে হবে। তো এখন দেখো এক্সাম্পল, এখানে দেখো রাম, রাম হচ্ছে নাউন,
রহিম নাউন, রাম অ্যান্ড রহিম, মাঝখানে কি আছে? অ্যান্ড আছে। রাম অ্যান্ড রহিম, রাম হচ্ছে সিঙ্গুলার, একজন বোঝাচ্ছে তাই সিঙ্গুলার। রহিমও কি? রহিমও হচ্ছে সিঙ্গুলার। রাম অ্যান্ড রহিম দুটো সিঙ্গুলার সাবজেক্টের মাঝখানে কি আছে? অ্যান্ড আছে। ঠিক আছে, তাহলে আমরা কি নিব? ভার্বটা কি নিব? ভার্ব ইজ প্লুরাল। তো এখানে হ্যাজ না হ্যাভ হবে? কোনটা রাইট অপশন হবে? হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, এটা মনে রাখবে। তো দেখো দুটো নাউন আছে, ঠিক আছে, দুটো নাউন আছে, মাঝখানে অ্যান্ড আছে, তাহলে ভার্বটা কি নেব? ভার্বটা আমরা প্লুরাল নেব। তো এখানে হ্যাভ হবে অ্যান্সার। ঠিক আছে, রাম অ্যান্ড রহিম হ্যাভ গন, এটা হবে অ্যান্সার। তারপরে বলেছে শি অ্যান্ড হার ফ্রেন্ড, শি এটা সাবজেক্ট, ঠিক আছে, হার ফ্রেন্ড, ঠিক আছে, এখানে অ্যান্ড আছে ভেতর মাঝখানে, এটা প্রোনাউন, শিটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, তো এখানে দেখো অ্যান্ড আছে এবং দুই পাশে গিয়েছে সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, দুপাশে গিয়েছে সিঙ্গুলার সাবজেক্ট, মাঝখানে অ্যান্ড, দুপাশে সিঙ্গুলার সাবজেক্ট। এমন হলে কি করতে হয়? ভার্বটা আমাদের প্লুরাল নিতে হয়। তো এখানে অ্যামিজারের মধ্যে কোনটা অ্যান্সার হবে? শি অ্যান্ড হার ফ্রেন্ড ইজ আর এম গোয়িং টু বার্থডে পার্টি। তো এখানে হচ্ছে প্লুরাল ভার্ব কোনটি? আর। তো অ্যান্সারটা কি হবে? আর হবে, কারণ এটা কি? প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব। ঠিক আছে, সিঙ্গুলার মানে একজন এবং প্লুরাল মানে একজনের বেশি। পরের রুলে চলে যাচ্ছে, রুল 3, টু সিঙ্গুলার নাউন্স জয়েন্ট উইথ অ্যান্ড, দুটা সিঙ্গুলার নাউন যাদের অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। তার মানে এখানে একটা নাউন থাকবে, এখানে একটা নাউন থাকবে, মাঝখানে কি থাকবে? অ্যান্ড। ওকে, বাট ইজ এভরি বিফোর নাউন, কিন্তু নাউনের আগে কি থাকবে? ইজ থাকবে, নাউনের আগে কি থাকবে? ইজ থাকবে। ঠিক আছে, নাউনের আগে ইজ থাকবে। এমন যদি হয় তাহলে কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো দেখো এখানে, এখানে বয়টা হচ্ছে নাউন, গার্লটা হচ্ছে নাউন, কিন্তু নাউনের আগে কি আছে? ইজ আছে। এখানেও নাউনের আগে ইজ আছে এবং মাঝখানে কি আছে? অ্যান্ড। এমন থাকলে আমরা কোশ্চেনটা কিভাবে সলভ করব? এখানে আমরা অ্যামিজারের মধ্যে কোন অপশনটাকে নেব? কোন অপশনটা নিলে ঠিক হবে? তো দেখো ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, নাউনের আগে কি আছে? ইজ আছে। তো নাউনের আগে ইজ থাকলে কি নিব আমরা? আমরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব নিব। ঠিক আছে, তাহলে ইজ অ্যামিজারের মধ্যে এখানে কোনটা হবে অ্যান্সার? ইজ হবে, কারণ ইজটা কি? সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। ওকে, তো অ্যান্সারটা হচ্ছে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ইজ ইনভাইটেড টু দ্য স্কুল। ওকে, তারপরে কোশ্চেন, দ্য ডিউটি অফ এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, এখানে হবে এভরি, দ্য ডিউটি অফ এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ইজ টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য স্কুল। এখানেও দেখো সেম, বয়টা হচ্ছে নাউন, গার্লটা হচ্ছে নাউন, কিন্তু তাদের আগে কি আছে? এভরি কথাটা আছে, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল। তো এর জন্য এখানে কি নেওয়া হয়েছে? ভার্বটা ইজ। ঠিক আছে, ইজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। তার মানে আমরা জানলাম নাউনের আগে, দুটো নাউনের আগে ইজ, এভরি এগুলো যদি থাকে তাহলে ভার্বটা আমরা কি নেব? ভার্বটা আমরা সিঙ্গুলার নেব। আমরা যদি প্লুরাল ভার্ব নেই, আর নেই, কারণ এখানে দেখো অ্যান্ড আছে, অ্যান্ডের আগে দুটা নাউন আছে, এটা ভেবে যদি আমরা প্লুরাল ভার্ব নেই, যদি আর নেই, তাহলে সেটা ভুল হবে। ঠিক আছে, তারপরের রুলস, ইফ টু সিঙ্গুলার নাউন্স আর জয়েন্ট উইথ অ্যান্ড, দুটা সিঙ্গুলার নাউন থাকবে, দুটা সিঙ্গুলার নাউন থাকবে, মাঝখানে অ্যান্ড থাকবে। ঠিক আছে, টু এক্সপ্রেস সামথিং অ্যাবাউট আ পার্সন, থিং, এক্সপ্রেশন, তো মাঝখানে অ্যান্ড থাকবে, দুপাশে দুটো নাউন থাকবে, এবং এটার দ্বারা যদি কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কিছু বলা হয়, কোনো এক্সপ্রেশন প্রকাশ করা হয়, অথবা কোনো কিছু সম্পর্কে কিছু বলা হয়, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব। ওকে, তো এখানে দেখো উদাহরণ দেওয়া হয়েছে, স্লো অ্যান্ড স্টেডি,
স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, এটাকে আমরা সিঙ্গুলার ধরবো, এটাকে আমরা কি ধরবো, সাবজেক্টটাকে সিঙ্গুলার সাবজেক্ট ধরবো। স্লো অ্যান্ড স্টেডি, ল অ্যান্ড অর্ডার, এগুলো সব সিঙ্গুলার সাবজেক্ট ধরবো আমরা। কি ধরবো আমরা, সিঙ্গুলার সাবজেক্ট। এরা জোড়া জোড়া হিসেবে বসে, তার মানে এদের আমরা প্লুরাল ধরবো না, এদের সিঙ্গুলার সাবজেক্ট ধরবো। তো সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, তো এখানে দেখো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আমাদের কি নিতে হবে, উইন না উইন্স নিতে হবে। উইন যদি ব্যবহার করি তাহলে উইনটা হয়ে যাবে প্লুরাল ভার্ব, উইনটা কি প্লুরাল ভার্ব। উইন্স যদি ব্যবহার করি তাহলে হবে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। যদি বলি আমি রিড আর যদি বলি রিডস, তো মনে রাখবে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে তবে সেটা সিঙ্গুলার ভার্ব হয়ে যায়। এবং এখানে রিডটা যে আছে এখানে এস নেই, এস বাই এস নেই, তার মানে এটা হচ্ছে প্লুরাল ভার্ব। ওকে, তাহলে দেখো স্লো অ্যান্ড স্টেডি এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটাও আমরা কি নেব, ভার্বটাও আমরা সিঙ্গুলার নেব। তাহলে এখানে সিঙ্গুলার ভার্বটা কি, উইন্স, তার মানে এটার সাথে কোনটা বসবে, এটা বসবে। উইন যদি লিখি তাহলে ভুল হবে, তার মানে অ্যান্সারটা কি হবে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তারপরে বলছে ল অ্যান্ড অর্ডার, সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এখানে অ্যামিজারের মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা, ইসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাই এটা অ্যান্সার সিঙ্গুলার ভার্ব। তো এইভাবে করে চাকরির পরীক্ষা কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, অপশন দেওয়া থাকে, তোমাকে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে ঠিকমতো বসাতে হবে। সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব বসে। এরকম অনেক জোড়া আছে, এগুলো মুখস্থ করতে হবে। রাইস অ্যান্ড কারি, হর্স অ্যান্ড ক্যারেজ, এখানে ক্যারি না এখানে ক্যারেজ হবে, CARRIAGE। হ্যামার অ্যান্ড সিকেল, ক্রাউন অ্যান্ড গ্লোরি, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, ফান অ্যান্ড ফ্রলিক, আর্ট অ্যান্ড কালচার, পার্ট অ্যান্ড পার্সেল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, লাইম অ্যান্ড সোডা, এগুলো হচ্ছে একসাথে বসে এবং এগুলো থাকলে আমরা সেটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে নেব এবং সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে আমরা ভার্বটাও সিঙ্গুলার নেব। তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি। রুল 5, নট অনলি বাট অলসো, নেইদার নট, এখানে জোড়া হিসেবে বসে এরা। নট অনলি বসলে বাট অলসো বসবে তার সাথে, নেইদারের সাথে নর বসবে সবসময়, ইদার অর, এগুলো যদি থাকে ভার্ব সবসময় কি করবে, ভার্ব ফলোজ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট, ভার্বটা সবসময় কাছের সাবজেক্টটাকে ফলো করবে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো এখন। নেইদার, আইটা হচ্ছে সাবজেক্ট এখানে, নর দে এটাও সাবজেক্ট, তো বাক্যটায় দুটো সাবজেক্ট আছে, নেইদার আই নর দে, আইটা হচ্ছে সাবজেক্ট, দেটা হচ্ছে সাবজেক্ট। তারপরে অপশন দেওয়া আছে অ্যামিজার গোয়িং টু প্লে ক্রিকেট, তো এখানে অ্যামিজারের মধ্যে কোনটা হবে রাইট অপশন। তো দেখো এখানে আমি কি বলেছি, আমি বলেছি যে ভার্ব ফলোজ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। এই যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো সবগুলো হচ্ছে ভার্ব, এই ভার্বগুলোর কাছাকাছি সাবজেক্ট কোনটা, ভার্বের কাছাকাছি সাবজেক্ট হচ্ছে দে, তার মানে দে অনুযায়ী, দেটা কি প্লুরাল সাবজেক্ট, তা ভার্বের কাছাকাছি সাবজেক্ট হচ্ছে দে, তার মানে কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটাকে নিতে হবে। তাহলে যেটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্বটাও কি নিতে হবে, প্লুরাল নিতে হবে। তাহলে দে এর সাথে কি হবে, অ্যামিজারের মধ্যে কোনটা হবে, প্লুরাল ভার্ব কোনটা, আর, তাহলে দে এর সাথে আর হলো, তার মানে অ্যান্সারটা কি হবে, নেইদার আই নর দে আর গোয়িং টু প্লে ক্রিকেট, এটা অ্যান্সার হয়ে গেল। আমি যদি এখন এটাকে সাবজেক্ট ধরতাম আই সাবজেক্ট ধরলে পরে, যেহেতু আই প্রথমে আছে, আইকে যদি এখানে সাবজেক্ট ধরতাম তাহলে আমরা এম নিতাম, কিন্তু সেটা ভুল হয়ে যেত, কারণ নেইদার নর ইদার অর, ঠিক আছে। তারপরে বলছে নট অনলি বাট অলসো, এগুলোর পরে আমাদের ভার্বটাকে আমরা যখন নেব তখন আমরা কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে আমরা নেব। দে হচ্ছে ভার্বের কাছাকাছি, তাই দে অনুযায়ী এখানে আর হলো। তারপরে বলছে ইদার দ্য গার্লস, এখানে সাবজেক্ট হচ্ছে গার্লস, অর দ্য বয়টা হচ্ছে সাবজেক্ট, এখানেও দুটো সাবজেক্ট আছে, ঠিক আছে। তো এখানে বলছে অ্যামিজারের মধ্যে কোনটা হবে,
ইদার দ্য গার্লস অর দ্য বয় অ্যামিজ আর ড্যান্সিং ইন দ্য মিউজিক, অ্যামিজারের মধ্যে কোনটা অ্যান্সার হবে? তো আমি কি বললাম, ভার্বের কাছাকাছি সাবজেক্টটাকে আমরা নেব। তো আমরা এখানে দা বয়টাকে সাবজেক্ট ধরবো। দা বয় কি? দা বয় বলতে একটা ছেলে বোঝাচ্ছে, একটা মানে সিঙ্গুলার, তাহলে সাবজেক্টটা কি হয়ে গেল? সাবজেক্টটা হয়ে গেল সিঙ্গুলার। সিঙ্গুলার সাবজেক্ট হলে কি নিতে হবে? সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তো অ্যান্সারটা কি? ইজ, কারণ ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হলো either the girls or the boy is dancing in music. নট অনলি দে, এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, দেটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, বাট অলসো আইটা হচ্ছে সাবজেক্ট। এখানে দেখো নট অনলি দে বাট অলসো আই লাইক অবলিক লাইকস হার। তো এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। লাইক লাইকস এটা হচ্ছে ভার্ব। তো ভার্বের কাছাকাছি সাবজেক্ট কোনটা আছে? ভার্বের কাছাকাছি সাবজেক্ট হচ্ছে আই, তার মানে আই অনুযায়ী আমরা ভার্বটাকে নেব। তো আয়ের সাথে কোনটা হবে অ্যান্সার? আয়ের সাথে কি হবে? আয়ের সাথে লাইক হবে। ঠিক আছে, লাইক, কারণ আয়ের সাথে লাইক হয়। আই থাকলে পরে ভার্বের পরে এস বাই এস হয় না, তাই আয়ের পরে কি নিব আমরা? আয়ের পরে লাইক নিব। তারপরের রুলস, মোর দ্যান ওয়ান প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। যদি মোর দ্যান ওয়ান থাকে তাহলে আমরা তারপরে সিঙ্গুলার নাউন নেব এবং সিঙ্গুলার ভার্ব বসাবো। মোর দ্যান 2, 3, 4 যদি থাকে তাহলে প্লুরাল নাউন বসাবো, তারপরে প্লুরাল ভার্ব নেব। তার মানে এখানে বোঝা যাচ্ছে, এক্সাম্পল দেখো, মোর দ্যান ওয়ান, এখানে দেখো মোর আছে, মোর দ্যান ওয়ান কথাটা আছে। মোর দ্যান ওয়ান থাকলে কি নিতে হবে আমাদের? মোর দ্যান ওয়ান থাকলে আমাদের নাউনটা সিঙ্গুলার হবে। এখানে দেখো নাউনের পরে এস বাই এস নেই, তার মানে নাউনটা সিঙ্গুলার। তো এখানে দেখো নাউনটা যদি সিঙ্গুলার হয়, নাউনটা কি হয়? নাউনটা যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে, মোর দ্যান ওয়ান সোলজার, নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা কি নেব আমরা? সিঙ্গুলার নেব। তো এখানে দেখো নাউনটা সিঙ্গুলার, এই অনুযায়ী আমরা এখানে হ্যাজ অথবা হ্যাভের মধ্যে কোনটাকে নেব? হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাহলে আমরা হ্যাজ নেব। অ্যান্সারটা হচ্ছে হ্যাজ। মোর দ্যান ওয়ান সোলজার হ্যাজ স্যাক্রিফাইসড হিজ লাইফ, এখানে হিজ হবে কারণ সিঙ্গুলার ভার্ব নিয়েছি, তাই হিজ বসাবো, দেয়ার বসাবো না আমরা। ঠিক আছে, হিজ লাইফ ফর কান্ট্রি। তারপরে বলছে মোর দ্যান 1000 স্টুডেন্টস হ্যাভ কোয়ালিফাইড ফর WBCS প্রিলিমিনারি এক্সাম। তো বলছে মোর দ্যান 1000, এটা কোন হচ্ছে রুলসে পড়বে? এখানে দুটো রুলস আছে, এটা হচ্ছে 1 নাম্বার রুল, এটা 2 নাম্বার রুল। মোর দ্যান 2, 3, 4 তার মানে একটা, দুটা, তিনটা, চারটার থেকে বেশি হলে, ঠিক আছে, মোর দ্যান 1000 এর বেশি, তার মানে এই সূত্রে পড়বে। প্লুরাল নাউন, এখানে দেখো নাউনটা কি হয়েছে? প্লুরাল। নাউনটা যেহেতু প্লুরাল হলো, ভার্বটাও কি নেব আমরা? প্লুরাল ভার্ব নেব আমরা। তো এখানে হ্যাজ হ্যাভের মধ্যে কোনটা প্লুরাল ভার্ব? এখানে হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, তো অ্যান্সারটা কি নেব আমরা? হ্যাভ নেব। ওকে, তো মোর দ্যান 1000 স্টুডেন্টস হ্যাভ কোয়ালিফাইড ফর WBCS প্রিলিমিনারি এক্সাম, এটা গোটাটা হচ্ছে সাবজেক্ট। মোর দ্যান 1000 স্টুডেন্ট এটা গোটাটা সাবজেক্ট। এখানে মোর দ্যান ওয়ান সোলজার এটা গোটাটা সাবজেক্ট। তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি। রুল 7, মোর প্লাস প্লুরাল নাউন প্লাস দ্যান প্লাস ওয়ান প্লাস প্লুরাল ভার্ব। তো এখানে দেখো মোর বসবে, তারপরে প্লুরাল নাউন বসবে, তারপরে দ্যান বসবে, তারপর ওয়ান বসবে, তারপরে প্লুরাল ভার্ব বসবে। তো এখানে দেখো মোর গার্লস, গার্লসটা হচ্ছে নাউন কিন্তু এটা কি? প্লুরাল নাউন। মোর গার্লস দ্যান ওয়ান, ঠিক আছে, দ্যান ওয়ান, এরকম যদি থাকে মোর প্লুরাল নাউন প্লাস দ্যান ওয়ান, মোর গার্লস দ্যান ওয়ান, এটা থাকলে কি হবে? মোর কথাটা আছে, ঠিক আছে, মোর কথাটা আছে, তাই আমরা প্লুরাল ভার্ব নেব। এখানে প্লুরাল ভার্ব কোনটা অ্যামিজারের মধ্যে? মোর গার্লস দ্যান ওয়ান, একজনের বেশি গার্লস, ঠিক আছে, এটাকে সাবজেক্ট ধরবো। মোর গার্লস এটাকে সাবজেক্ট ধরবো আমরা, মোর গার্লস, ঠিক আছে, এটাকে সাবজেক্ট ধরবো। সাবজেক্টটা দেখো প্লুরাল, ঠিক আছে, সাবজেক্ট প্লুরাল হলে কি হবে? ভার্বটা প্লুরাল হবে। তাহলে অ্যামিজারের মধ্যে কোনটা হবে অ্যান্সার? আর। তো আর হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে রুলস 8,
মেনি বোথ ফিউ এ ফিউ যদি সাবজেক্ট হয় তাহলে প্লুরাল ভার্ব হয়। তাহলে মেনি বোথ ফিউ এ ফিউ এগুলো যদি সাবজেক্ট হয়, এগুলো কি হয়, এগুলো যদি সাবজেক্ট হয় তবে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। পরের নিয়ম, এক্সাম্পল দেখো, বোথ, বোথটা কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। বোথটা কি এখানে, বোথটা হচ্ছে সাবজেক্ট। বোথের পরে অ্যামিজারের মধ্যে কোনটা হবে, বোথের পরে ইজ আর এর মধ্যে কোনটা হবে, কি বলেছি আমি, যদি বোথ থাকে তবে প্লুরাল ভার্ব হবে। তো এখানে প্লুরাল ভার্ব কোনটা, আর, তাহলে বোথ আর অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তারপরে মেনি ওয়াজ ওয়ার, মেনিটা কি সাবজেক্ট হয়ে গেল, এখানে সাবজেক্টটা কি হয়ে গেল, প্লুরাল। মেনি মানে একজনের বেশি, প্লুরাল। বোথ মানে কি একজনের বেশি, তাই প্লুরাল হয়ে গেল। তাহলে দেখো প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট হলে ভার্বটা কি নেব, প্লুরাল নেব। এখানে প্লুরাল ভার্ব কোনটা, ওয়ার, ওয়ারটা হচ্ছে প্লুরাল ভার্ব। ওকে, তো ওয়ার হচ্ছে অ্যান্সার, মেনি ওয়ার। তারপরে কোশ্চেন, রুল 9, ইচ, ইদার, নেইদার এগুলো যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। ইচ, এইদার, নেইদার এগুলো যদি সাবজেক্ট হয় ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, আই ইনভাইটেড দেম, আমি তাদের নিমন্ত্রণ করেছিলাম। বাট, কিন্তু, নিদার, এখানে বাটের পরে নিদারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট নিদার হয়ে গেল। তো যদি নিদার সাবজেক্ট হয় তবে ভার্বটা কি নেব আমরা, সিঙ্গুলার ভার্ব নেব। ঠিক আছে, সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্টটা কি এখানে সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, নিদারটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে অ্যান্সার কি হবে, হ্যাজ। হ্যাজটা কি সিঙ্গুলার ভার্ব, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তারপরে কোশ্চেন দেখো, হি প্রপোজড বোথ দ্য গার্লস বাট ইদার হ্যাজ হ্যাভ রেসপন্ডেড, সে দুটো গার্লসকেই প্রপোজ করেছিল কিন্তু ইদার, এখানে ইদারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা এখানে, ইদার, ইদার কি সিঙ্গুলার সাবজেক্ট, এখানে সিঙ্গুলার সাবজেক্ট হলে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে ইদার হ্যাজ হ্যাভ রেসপন্ডেড, এখানে অ্যান্সার কি হবে, সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, তো অ্যান্সারটা হচ্ছে হ্যাজ, ইদার হ্যাজ। শি ভ্যালুড হার টু ফ্রেন্ডস বাট নেইদার হ্যাজ হ্যাভ ভ্যালুড হার, সে তার দুটো বন্ধুকেই গুরুত্ব দিত কিন্তু কেউই তাকে গুরুত্ব দেয়নি। এখানে দেখো নেইদারটা হচ্ছে সাবজেক্ট, নেইদারটা হচ্ছে সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। তো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে কি হবে, ভার্বটাও কি হবে, সিঙ্গুলার। হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তো অ্যান্সার কি হবে, হ্যাজ। অ্যান্সার কি হবে, হ্যাজ। শি ভ্যালুড হার টু ফ্রেন্ডস নিদার হ্যাজ ভ্যালুড হার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এভাবে করে আমাদের হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি কোশ্চেন আসে তাহলে সেটাকে সলভ করতে হবে। ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটাকে বসাতে হবে। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। ধন্যবাদ।